গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। সবাই কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা জানালাম। সবার এই বছর ভালো কাটুক সেই কামনা করে আজকের অধিবেশন শুরু করছি। আপনারা জানেন আমি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইংলিশ টিচার। তো আজকের এই সান্ধ্যকালীন অধিবেশনের লেসনটি হবে একটা মেডিকেল লেসন, জাস্ট এক লাইনের একটি কেস। এটা আপনার ঘরেও হতে পারে, ঘরের বাইরে অন্য কোনো পেশেন্টও হতে পারে। তো এই পেশেন্টটি এটা আমার এক কলিগ তার নিজের মেয়েকে দেখেছিল, সে আমার সাথে শেয়ার করলো। আজকে সেই কেসটি শেয়ার করবো, আজকে আমার নিজেরটা না। তো খুব মজার একটি কেস, এক লাইনের কেস, ভালো করে মন দিয়ে শুনবেন। বাচ্চাটি ঠিক বলা যাবে না, মেয়েটার বয়স হচ্ছে 10 বছর। দাঁতে খুব যন্ত্রণা। এবার বাবা তো একজন হোমিও ডাক্তার, তাকে বলছে, বাবা বাবা দাঁতে প্রচন্ড ব্যথা, কিছুই খেতে পারছি না, আমাকে ওষুধ দাও। বাবা জিজ্ঞেস করছে, কিছুই খেতে পারছিস না মানে কি? বলে, হ্যাঁ, আজকে তো কিছুই খেতে পারিনি, কালকেও কিছু খেতে পারিনি। তাহলে তুই রাত্রে কিছুই খাসনি? চেষ্টা করেছিলাম বাবা, কিন্তু আমি কিছুই খেতে পারিনি। একটু খেলাম কিন্তু চাপাতে পারি না, শেষে খাওয়া বন্ধ করে দিলাম। আর সকালে তো কিছুই খেতে পারিনি, এজন্য মা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে যে বাবার কাছ থেকে ওষুধ নিয়ে আসো। তো এই বাচ্চাটিকে দেখুন কি সুন্দরভাবে তার কথাগুলো ডাক্তারকে বলল। তো এই বাচ্চাটির এই ক্ষেত্রে আমরা কি মেডিসিন ভাবতে পারি? মেডিসিনটা পরে, আগে ওর কথাগুলো যদি ডিকোড করি তাহলে আমরা কোন মেডিসিনে আসতে পারি। আসুন একটু দেখে নিই। তো বাচ্চাটি তার বাবাকে কি বলল, বাবা আমার দাঁতে খুব ব্যথা, কিছুই খেতে পারছি না। তো বাবা কি জিজ্ঞেস করলেন, তো কালকে খাসনি কিছু? কালকে কিভাবে খেয়েছিস? বাবা কালকে খাওয়ার চেষ্টা করেছি কিন্তু খেতে পারিনি, আর আজকে তো কিছুই খেতে পাচ্ছি না, তুমি আমাকে ওষুধ দাও। ব্যাস। তাহলে এখান থেকে যদি আমরা একটু ভাবি, তাহলে কি রুব্রিক আমরা ভাবতে পারি? তো দেখুন, মেয়েটি কালকে থেকে কিছুই খেতে পারছে না, চেষ্টা করেছে বাট পারেনি। অর্থাৎ সে কোন পজিশন বা কোন অবস্থায় আছে এখন? সে কিন্তু একেবারে এক হচ্ছে হেল্পলেস ফিলিং তার মধ্যে আছে, ঠিক আছে? এবং বাবার কাছে এসে হেল্প চাচ্ছে, এবং সে গতকাল থেকে সে একদম সিজ হয়ে আছে। কোন ক্ষেত্রে সিজ? কিছুই খেতে পারছে না। তো এখানে আমরা যদি দুটো রুব্রিক ধরি, এক হচ্ছে ডেলিউশন সিজড অ্যাজ ইফ, নাম্বার 1। নাম্বার 2, বাবার কাছে এসে ওষুধ চাইছে। তার মানে কি, এই অবস্থা থেকে সে এখন উত্তরণের চেষ্টা করছে, বাবা ওষুধ দাও যাতে আমি তাড়াতাড়ি খেতে পারি, এই তো। তাহলে এখানে আমরা কি ধরবো? লাইট ডিজায়ার ফর। তো এই দুটো রুব্রিক যদি আমরা একসাথে আমরা রেপার্টরিতে টান দেই, তাহলে আমাদের মেডিসিন কি আসে আপনারাই জানেন। এটা সিম্পল কেস। তারপরে বলছি, এটা হচ্ছে ফসফরাস। মেয়েটিকে ফসফরাস দেয় ওর বাবা, এবং ফসফরাস ফসফরাস 200। মনে রাখবেন, দাঁতে ব্যথা এবং মাথা ব্যথা এই ক্ষেত্রে সবসময় 200 ব্যবহার করতে হয়, তাহলে দ্রুত রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, 200 দেওয়ার পরে বিকেল থেকে সে আবার অ্যাজ ইউজুয়াল খাবার টাবার খেতে পারে। তো আজকের কেসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও এটা আমার কেস না, কিন্তু যেহেতু আমরা সবাই একসাথেই কাজ করি, অনেক সময় আমাদের বিভিন্ন কিছু একে অপরের সাথে আমরা শেয়ার করি। আমার মনে হলো এই জিনিসটা আপনাদের মধ্যেও, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, সবার মধ্যে একটু শেয়ার করা প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।